আজকাল বাজারে চোখ ঢালা মাছ পাওয়াই যায় না। আমাদের ছোটবেলায় আমার মা ঠিক একইভাবে চোখ ঢালা মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করতো, তাই আমিও আজ সেই রকম চেষ্টা করলাম। সত্যি বলতে খেতে দুর্দান্ত হয়েছিল। প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব, আর আলু ফুলকপির পিসগুলো খুব একটা ছোট করব না। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। ভাজার সময় ছড়িয়ে দেবো সামান্য নুন ও হলুদ। একইভাবে ফুলকপিগুলো নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে ভেজে তুলে নেব। তবে মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, হালকা ভাজা চলবে না। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো জিরে ও তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো জিরে ও শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে শুকনো লঙ্কা বাটা দিয়ে করলে রান্নাটা দেখতেও যেমন ভালো হয়, খেতেও ভালো হয়। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা কষে এলে তাতে দিয়ে দেবো ভেজে রাখা আলু ও ফুলকপি। এবার সবকিছু ভালো করে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা একটু বুঝে দেবেন, যেহেতু আলু ও ফুলকপি ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। ঝোল ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার বেশি নাড়াচাড়া যাবে না, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। ঝোল ফুটে উঠলে ও তেল ছাড়লেই তৈরি আমাদের আলু ফুলকপি দিয়ে চোখ ঢালা মাছের হালকা পাতলা ঝোল। সত্যি বলতে গরম ভাতে পাতলাই ঝোল একদম জমে যাবে। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।